রেইন ফরেস্ট বা অতিবৃষ্টি অরণ্য হচ্ছে সেই সকল অরণ্য যেখানে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয়। বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্টগুলোতে বছরে গড়ে 250 থেকে 450 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে। পৃথিবীর রত্ন বা পৃথিবীর বৃহত্তম ঔষধালয় বলা হয়ে থাকে এই গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্টগুলোকে। কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখার মাঝখানে নিরক্ষীয় অঞ্চলে মূলত বেশিরভাগ রেইন ফরেস্টের অবস্থিত। এই রেইন ফরেস্টগুলো দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, কেন্দ্রীয় আমেরিকা, অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট হল অ্যামাজন এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট হচ্ছে কঙ্গো রেইন ফরেস্ট। কঙ্গো রেইন ফরেস্ট কেন্দ্রীয় আফ্রিকার ক্যামেরুন, নিরক্ষীয় গিনি, গ্যাবন, কেন্দ্রীয় আফ্রিকার প্রজাতন্ত্র, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং কঙ্গো প্রজাতন্ত্র জুড়ে বিস্তৃত। 1.5 মিলিয়ন বর্গমাইল জুড়ে অবস্থিত এই রেইন ফরেস্টটি পৃথিবীর সকল রেইন ফরেস্টের সম্মিলিত আয়তনের 18%। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী কঙ্গো নদী এই রেইন ফরেস্টের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই রেইন ফরেস্টের 2/3 গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে অবস্থিত এবং ওই দেশের 57% স্থলভূমি জুড়ে এই অরণ্য। সুবিশাল জীববৈচিত্র্য এবং কেন্দ্রীয় আফ্রিকার লাখ লাখ লোকের জীবিকার যোগান দেওয়ার কারণে এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের 2/3 লোক এই রেইন ফরেস্টের উপর নির্ভর করে তাদের খাবার, আশ্রয় এবং ওষুধের জন্য। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ক্রমবর্ধমান জনসংখ্যা ও দারিদ্র্য এবং যুদ্ধ হতে উৎখাত হওয়ার দরুন সেখানকার অধিকাংশ নাগরিক বন্যপ্রাণীর মাংসের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। ফাঁদ পেতে কিংবা গুলি করে বন্যপ্রাণী ধরা হয়, সেই মাংস হয় খাদ্য হিসেবে ব্যবহার করা, না হয় তাদের রাজধানী অথবা অন্যান্য নগর অঞ্চলে বিক্রি করা হয় অর্থ উপার্জনের জন্য। রেইন ফরেস্টের একটা বিরাট অংশ পরিষ্কার করে রাস্তা বানানোর কারণে শিকারীরা এখন অরণ্যের এমন গহীন জায়গায় পৌঁছতে পারে যেখানে তারা আগে যেতে পারত না। এর ফলে গরিলা ও বানরের মতো অনেক প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে রাতারাতি। অ্যামাজন কিংবা ইন্দোনেশিয়ায় রেইন ফরেস্টের তুলনায় বৃক্ষ নিধনের হার এখানে অনেক কম হওয়া সত্ত্বেও কঙ্গো রেইন ফরেস্টের ইকোসিস্টেম অনেক দুর্বল হয়ে পড়েছে। বাণিজ্যিকভাবে কাঠ সংগ্রহ, কৃষিকাজের জন্য বন উজাড়, গাছ কেটে রাস্তা তৈরি এবং স্থানীয় লোকজনের মধ্যে দ্বন্দ্বের জন্য, যার ফলে বনজ সম্পত্তি অনেক কমে গিয়েছে এবং বন্যপ্রাণীর মাংসের ব্যবসা অনেক বেড়ে গেছে। গ্রিন পিসের মতে রেইন ফরেস্টের 50 মিলিয়ন হেক্টর অঞ্চল কাঠ সংগ্রহের জন্য বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে 20 মিলিয়ন হেক্টর শুধু গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মধ্যে পড়ে। অনুমান করা হচ্ছে 2030 সাল নাগাদ কঙ্গো রেইন ফরেস্টের 30% বিলীন হয়ে যাবে যদি না বৃক্ষ নিধনের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয় বা বাণিজ্যিক কাঠ সংগ্রহ কমানো হয়। জীববৈচিত্র্যে অনন্য এই রেইন ফরেস্ট, এখানে প্রায় 10,000 প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া গিয়েছে, যার মধ্যে কমপক্ষে 30% শুধুমাত্র এই অঞ্চলেই পাওয়া যায়। এছাড়াও রয়েছে 400 প্রজাতির স্তন্যপায়ী, 700 প্রজাতির মাছ, 1000 প্রজাতির পাখি। যে সকল প্রজাতি এখানে পাওয়া যায় তার মধ্যে পিগমি শিম্পাঞ্জি, বন্য হাতি, গরিলা, কঙ্গো ময়ূর, সাদা গন্ডার, ওকাপি অন্যতম। তবে এই সকল প্রজাতির মধ্যে অদ্বিতীয় প্রজাতি হচ্ছে ওকাপি, যেটি দেখতে অনেকটা জিরাফের মতো, কিন্তু এর পায়ের সাদা কালো ডোরাকাটা দাগ মনে করে দেয় জেব্রার কথা। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের অরণ্যে আনুমানিক 10,000 থেকে 20,000 ওকাপি রয়েছে বলে ধারণা করা হয়। এই ওকাপিগুলো সাধারণত 500 থেকে 1000 মিটার উচ্চতার পাহাড়ি অঞ্চলের দিকে এবং 500 মিটারের কম উচ্চতার জলাভূমিতে বাস করে। এই ওকাপিদের প্রধান খাদ্য হলো ঘাস, ফলমূল, চারাগাছ, ফার্ন, ছত্রাক ইত্যাদি। এমন অনেক প্রজাতির গাছ এরা খায় যা মানুষের জন্য বিষাক্ত। এছাড়াও এই রেইন ফরেস্টের অনেক বড় একটা অংশ জুড়ে বিচরণ করছে মাংসাশী আফ্রিকান চিতাবাঘ। নির্জনবাসী, শক্তিশালী এবং ক্ষিপ্রগতির এই চিতাবাঘ টিকটিকি থেকে শুরু করে পাখি, কৃষ্ণসার, মহিষের বাছুর পর্যন্ত সব কিছু শিকার করে থাকে। চিতাবাঘের চেয়ে আকারে ছোট কিন্তু অনেক ভয়ানক আরেকটি মাংসাশী প্রাণী হলো আফ্রিকান সোনালী বিড়াল। এই বিশালদেহী বিড়াল পাখি, বানর এবং ছোট ছোট কৃষ্ণসার শিকার করে থাকে। এই রেইন ফরেস্টের গাছে ঘন পাতায় বাস করে কালো কলম্বাস বানর, যারা তাদের লাফ দেওয়ার অসাধারণ পারদর্শিতার জন্য বিখ্যাত। এরা আফ্রিকার অন্যতম সংকটাপন্ন বানর প্রজাতির।
কঙ্গো রেইন ফরেস্টে কিছু কিছু জায়গায় গাছপালা এত বেশি ঘন যে সেখানে এখন পর্যন্ত কোনো মানুষের পায়ের ছাপ পড়েনি। এই অরণ্যের সবচেয়ে ঘন জায়গায় সূর্য আলোকের মাত্র 1% পৌঁছাতে পারে। এই রেইন ফরেস্টের আনুমানিক 1400 প্রজাতির উদ্ভিদের খোঁজ মিলেছে, যা ক্যান্সারের প্রতিকার হিসেবে কাজে লাগানো যেতে পারে বলে মনে করা হয়। এই রেইন ফরেস্টে প্রায় 50,000 বছর যাবৎ মানুষজন বসবাস করে। এখানে সব মিলিয়ে 150টি জাতি বাস করে, যাদের মধ্যে অনেকে এখনও গভীর অরণ্যে শিকার করে আর দলবদ্ধ হয়ে বসবাস করে। এই জাতিগোষ্ঠীগুলোর মধ্যে বিখ্যাত পিগমি জাতিগোষ্ঠী, যারা বিভিন্ন নাম যেমন বুলি, আকা, বাকা নামে পরিচিত। পিগমি পুরুষদের গড় উচ্চতা 4 ফুট 10 ইঞ্চি আর মহিলাদের গড় উচ্চতা 4 ফুট 1 ইঞ্চি। তাদের এই স্বল্প উচ্চতার কারণে রেইন ফরেস্টের ভিতরে সহজে চলাচল করতে পারে তারা। কঙ্গো রেইন ফরেস্টের আদিবাসীরা শিকার করার জন্য বিখ্যাত। অতুলনীয় জীববৈচিত্র্য আর হাজার হাজার প্রজাতির আবাসস্থল কঙ্গো অরণ্যের সংরক্ষণ অত্যন্ত জরুরি, বিশেষ করে কেন্দ্রীয় আফ্রিকার জনগণ ও প্রাণীকুল, যারা খাদ্য ও আশ্রয়ের জন্য এই অরণ্যের উপর নির্ভরশীল। বর্তমানে কঙ্গো প্রজাতন্ত্রের 16% ভূমি সরকারি রক্ষণাবেক্ষণে আছে এবং সেখানে কিছু প্রজাতির প্রাণী যেমন পশ্চিমা স্থলভূমির গরিলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,25,000। 2008 সালে কঙ্গোর প্রেসিডেন্ট ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে এই রেইন ফরেস্টকে বৃক্ষ নিধনের প্রভাব থেকে রক্ষা করার জন্য। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে 8% ভূমি সংরক্ষণ করা আছে এবং পরিকল্পনা আছে এর পরিমাণ 10 থেকে 15% উন্নতি করা। গ্যাবনের 80% জুড়েই এই রেইন ফরেস্ট অবস্থিত। ক্যামেরুনের 8% বর্তমানে সংরক্ষিত, কিন্তু দুর্বল আইন প্রয়োগকারী ও জনবলের অভাবে এখানে রেইন ফরেস্ট সংরক্ষণ করা ক্যামেরুন সরকারের জন্য বেশ দুরূহ ব্যাপার। এছাড়াও নিরক্ষীয় গিনিতে 18% এবং কেন্দ্রীয় আফ্রিকায় 16% সংরক্ষিত। জাতিসংঘ রেইন ফরেস্টের 5টি জাতীয় উদ্যানকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে, কিন্তু এসবের বাইরেও অনেক বড় একটা ঝুঁকি এই অরণ্যের লোকজনের জন্য সৃষ্টি করেছে এখানকার কাঠ সংগ্রহকারীরা। কারণ তারা এখানে বাণিজ্যিকভাবে কাঠ কাটতে এসে উপজাতিদের মধ্যে টাকা, মারিজুয়ানার মতো জিনিসের পরিচয় করে দিচ্ছে, যা এখানকার জাতিগোষ্ঠীগুলোর সহজ সরল জীবনে জটিল করে তুলছে এবং সেখানে শান্তি বিনষ্ট করছে। বন্যপ্রাণী সংরক্ষণের জন্য এখানে কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।